হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তৌসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা কথা বলার জন্য আসছি আমার চ্যানেলে। আর আমার পরিচয়টাকে ভালোভাবে দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি। আমি মোহাম্মদ হাসান। আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে, মতলব থানায়। তো আমার সাথে কোনো শেরপুরের বা আদার্স কোনো দেশে এমন কোনো সংযুক্ত নেই। আর আমি ওই যে যেটা দেখতেছি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যেটা তৈরি হচ্ছে, নাসা ভাই আর হচ্ছে বিল্লাল ভাইয়ের মাধ্যমে। তো এই জিনিসটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। আসলে ভাই দেখেন, ইউটিউব এমন একটা জিনিস, এই ইউটিউবে আমরা নিজেদের কন্টেন্ট তৈরি করে থাকি। আমরা কীরকম মানে অনেকে কবুতর পালতেছে, সেটার একটা কন্টেন্ট, অনেকে কৃষিকাজ করছে, সেটার একটা কন্টেন্ট, কেউ নিজের ফ্যামিলিগত ভিডিও করতেছে, সেটার একটা কন্টেন্ট, বা কেউ কোনো কিছু নিয়ে মজা করতেছে, সেটার একটা কন্টেন্ট। এটাকে আমরা কন্টেন্ট ভেবে থাকি। আজকে কিছুদিন যাবত দেখতেছি আমাদের নাসা ভাই মানে রাসেল ভাই আর হচ্ছে আমাদের বিল্লাল ভাই, ওনারা বিভিন্ন জায়গাতে ফান্ড কালেক্ট করতেছে কিছু মানুষদের জন্য, উপকারের জন্য, সহায়তার জন্য। আসলে ইউটিউব কি আমাদেরকে এটা শেখায়, বা আমরা ইউটিউব থেকে কি এটা শিখি? ইউটিউবিং আমরা করি, আমরা যেটা আমার প্রফেশনাল বা আমি যেটা করে মানুষকে আনন্দ দিতে পারবো, আমি সেটাই করার চেষ্টা করি। আমি কয় টাকা কালেক্ট করলাম, কয় টাকা কে দিল, আমার সাথে ভিডিও করলে আপনি ভাইরাল হয়ে যাবেন, এটা এত মিলিয়ন হয়ে যাবে, আমি এটা বিক্রি করবো, এটা বিক্রি করবো, এইগুলো তো কিছু না ভাই। ভাই আমি কারো ফ্যান না, আমি নর্মালি কারো ফ্যান না। আমি ইউটিউবিং ফলো করি 2020 সাল থেকে। 2020 থেকে আমি ইউটিউবটা নিয়ে বেশি ঘাটাঘাটি করি, কারণ করোনার টাইম কোনো কাজ ছিল না, তো বসে বসে ইউটিউবটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতাম। সেখান থেকে আমার ব্লগিং এর আইডিয়া আসলো যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো আমার আপনাদের মতো ভাই অতটা হাজার বা মিলিয়ন সাবস্ক্রাইবার নাই। আমার হচ্ছে 724টা বা 25টা সাবস্ক্রাইবার হবে মেবি। আর আমার চ্যানেলেও ভিউ অত বেশি হয় না। আমি ভিউর জন্য এই ভিডিওটা করিনি। এই ভিডিওটা করছি এই কারণে আপনাদের বলার জন্য যে আপনারা যা শুরু করছেন মানুষের উপকারের জন্য তুলে নিয়ে, যে আমি এত টাকা উঠাই দিছি, 5 লাখ উঠেছি, আমি 7 লাখ উঠেছি, আমি 8 লাখ উঠেছি, ভাই এইটা কি ইউটিউবিং? এইটা কি ইউটিউবিং? আবার যারা সহায়তা করতেছে তাদের ছবি ওইখানে দিতে হচ্ছে যে এই ভাই আমাকে এত টাকা দিছে, ওই ভাই অমুক টাকা দিছে। ভাই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়া। এই যে এই বাচ্চাটাকে দেখেন, এই বাচ্চাটাকে হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই বাচ্চাটা, ওর বয়স হচ্ছে 4 মাস। বাচ্চাটার বয়স হচ্ছে 4 মাস। বাচ্চাটার হার্টে 2টা ছিদ্র আছে। বাচ্চাটার বয়স কিন্তু 4 মাস, বাচ্চাটার হার্টে 2টা ছিদ্র আছে। তো এর জন্য ওর গার্ডিয়ান আমাকে বললো যে ভাই আমার বাচ্চাটার জন্য যদি আপনার পরিচিত কারো থেকে কিছু টাকা তুলে দেওয়া যায় বা করে দেওয়া যায়। তো আমি অনেক কষ্টে, আমরা অনেক চেষ্টায়, আমরা অনেক কিছু করে ওর জন্য 30,000 টাকা তুলতে পারছি। আমাদের, আমি কোনো ইউটিউবিং ভিডিও পোস্ট করি নাই বা কোথাও কোনো ব্লগ পোস্ট করি নাই, আমি জাস্ট নিজেদের মধ্যে ট্রাই করে 30,000 টাকা উঠাই দিছি। কারা কারা দিছে তা বলবো না, কিন্তু অনেক মানুষই সহায়তা করেছে। ধন্যবাদ তাদেরকে যারা পাশে দাঁড়িয়েছে। তো ভাই আমিও তো ইউটিউবিং করি, আমি তো একটা ভিডিও আপলোড করলাম না যে এই বাচ্চাটার জন্য 4 লাখ টাকার প্রয়োজন, আপনারা কে কোথা থেকে সহায়তা দেবেন দেন, আমি আপনাদের ছবি পোস্ট করবো, আমি আপনাদের নাম পোস্ট করবো, আমি আপনাদের নাম হাইলাইট করবো, আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটরকে ইঙ্গিত করে কথা বলবো যে আমি 4 লাখ উঠাই দিছি, আমি 6 লাখ উঠাই দিছি, আপনার কয় টাকা উঠাবেন। এইটা না ভাই, আপনি সহায়তা করছেন, আপনি দিচ্ছেন, আপনি ম্যানেজ করতে পারছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি পারছি, করে দিচ্ছি। আমাকে কে দিছে, কয় টাকা উঠাইছে, আমার সাথে ভিডিও করেন, আপনার এই ভিডিও আজকে এত মিলিয়ন পার করবে, এই ভিডিও আজকে এত জায়গায় ছড়িয়ে যাবে, এত ভিউয়ার্স হবে, এইগুলো বলার কি আছে ভাই? তো একটাই কথা সর্বশেষ বলবো, এখানে কার দোষ না আমি তা জানি না। আমি দুজনেরই কথোপকথনগুলো দেখলাম, দুজনেরই জিনিসগুলো দেখলাম। আসলে বিল্লাল ভাই আপনি কন্টেন্ট করেন, আপনাকে অনেক পছন্দ করে, আমি নিজেও আপনাকে দিক থেকে পছন্দ করতাম, আপনার ছন্দগুলো ভালো লাগতো। কিন্তু ইদানিং আপনার কিছু জিনিস আমার খুবই বাজে লাগে ভাই। আপনি একটা বই বিক্রি করে এত টাকা কামাবেন, আপনি অন্যকে আমি যদি আপনার কাছে ভিডিও করতে যাই, তোমার ভিডিওতে কত ভিউ, এত যাও আজকে এত ভিডিও, এত ভিউয়ার্স হয়ে যাবে, তোমার এত সাবস্ক্রাইব কত, এত আচ্ছা যাও আজকে এত সাবস্ক্রাইবার হয়ে যাবে, এইগুলো বলার তো কিছু নেই ভাই। আমি ভিডিও করি, আপনিও ভিডিও করেন, আপনার যতটুকু ফ্যান ফলোয়ার আছে সেখান থেকে আপনি যা টাকা কামাবেন বা আপনার সামর্থ্য অনুযায়ী যা হবে সেটা আপনি আরেকজনের হাতে তুলে দেবেন। তো এইটাই আমার সর্বশেষ কথা ভাই, ইউটিউবিং জগৎটাকে নষ্ট করবেন, এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। আমরা যেইভাবেই কাজ করতেছি, যেই ভিডিও নিয়ে কাজ করতেছি, তাই প্ল্যাটফর্মে কাজ করেন। আমাদের এই ইউটিউবিংটা বাংলাদেশে একজন ভাইয়া নিয়ে আসছিল, সে একজন অভিনেতা, ওনার চ্যানেলের নাম হচ্ছে ম্যাঙ্গোর একটা কী জানি ছিল নামটা, সঠিক আমার খেয়াল পড়তেছে না, সরি স্যার বা সরি ভাই যদি দেখে থাকেন মাফ করবেন। উনি যখন এটা শুরু করছে তখন কিন্তু এই হিজিবিজি ছিল না। এখন যে কেউ ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর
ঘরে ঘরে ইউটিউবার, মানে এরা যা শুরু করছে এটাকে একটা বাজারের আকৃতিতে তৈরি করছে, মাছ বাজার। এই জিনিসটা না করি আমরা যতটুকু সামর্থ্য, যতটুকু চেষ্টা করি আমাদের জায়গা থেকে চেষ্টা করি। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।